আমি বাংলাদেশে জন্মেছি, বেড়ে উঠেছি বাংলাদেশের আলো বাতাসে, বাংলাদেশের জনগণের ভালোবাসায়। তাই রাজনীতিতে সক্রিয় হয়ে আমি ঘুরে বেরিয়েছি, ছুটে গিয়েছি বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদে। আমি জানি, মানি, বিশ্বাস করি দেশের জনগণই আমার আশ্রয়, বাংলাদেশই আমার ঠিকানা। দেশনায়ক তারেক রহমানের জন্মদিনে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। জন্মদিন, শুভ জন্মদিন দেশ নায়ক, শুভ জন্মদিন, শুভ জন্মদিন তারেক রহমান, শুভ জন্মদিন, শুভ জন্মদিন দেশ নায়ক, শুভ জন্মদিন। তারেক রহমান সৌভাগ্যবান, গর্বিত। তিনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন এমন একটি পরিবারে, যে পরিবারটি বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত। 1971 সালের 25 মার্চ দিবাগত রাত্রে 26 মার্চ প্রথম প্রহরেই নিজেকে রাষ্ট্রপতি উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন সেই সময়কার তরুণ মেজর জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষকের পুত্র তারেক রহমান। এই গর্ব অবশ্যই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের জন্য একটি বড় প্রেরণার উৎস। তারেক রহমানের জন্য তার পরিবারটি একটি অনন্য শিক্ষালয়, কারণ তার পরিবারটি এমন একটি পরিবার যে পরিবারটি দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত, যেই পরিবারের প্রধানের স্বাধীন দেশের সেনাপ্রধান হওয়ার গৌরব রয়েছে, যেই পরিবারের প্রধান দুই কর্তা ব্যক্তি তথা মা বাবা দুজনই রাষ্ট্র পরিচালনা করেছেন, জনগণের ভালোবাসায় ধন্য হয়েছেন, যে পরিবারটি দেশের জনগণের স্বার্থে এখনও ভূমিকা রেখে চলেছে, যে পরিবারটি দেশকে এমন একটি রাজনৈতিক দর্শন দিয়েছে যেটি দেশের মানুষকে দিয়েছে ঐক্যের ঠিকানা। এ ধরনের একটি ইউনিক পরিবার সারা বিশ্বে হাতে গোনা। এমন পরিবারে বেড়ে ওঠা তারেক রহমান নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় নিঃসন্দেহে অনেকের চেয়ে ব্যতিক্রম হবেন, এটি স্বাভাবিক। চলার পথে আমার আস্থা, বিশ্বাস ও ভরসা আল্লাহর উপরে। আমার বাবা মা আমার আদর্শ, দেশের জনগণ আমার রাজনৈতিক শক্তি। দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে গেলে বিপদ আসবে। আমি দেশ এবং জনগণের স্বার্থে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত। তারেক রহমান এমন এক পরিবারে বেড়ে উঠেছেন, বাংলাদেশের আর একটি পরিবারও একই সঙ্গে এত সব গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী নয়। এমন একটি পরিবারে বেড়ে উঠে নিজের জীবনকে নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন। তারেক রহমানকে মূল্যায়ন করতে হলে তার পারিবারিক ক্ষমতা ও প্রতিপত্তির বিষয়টি অবশ্যই বিবেচনায় আনতে হবে। তার পরিবারকে বিশ্লেষণ করলে দেখা যায়, যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও তারেক রহমান কখনোই ক্ষমতার অপব্যবহার করেননি, কখনোই পারিবারিক প্রতিপত্তি কাজে লাগিয়ে কোনো অনৈতিক কার্যকলাপে লিপ্ত হননি। একজন মানুষের জীবনের উত্তাল, উদ্দাম এবং সবচেয়ে শক্তিমান সময়টি 25 থেকে 30 বছর বয়সের মধ্যে। সেই বাঁধ না মানা দুরন্ত সময়টিতে তারেক রহমানের মা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই দুরন্ত বয়সে অর্থ, ক্ষমতা, বিত্ত, প্রতিপত্তি সবকিছুই ছিল তারেক রহমানের হাতের নাগালে। কিন্তু তারেক রহমান কোনো ধরনের অনিয়ম করেছেন, বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে দিন কাটিয়েছেন, রাষ্ট্রের টাকা খরচ করে এদেশ ওদেশ ঘুরে বেরিয়েছেন, এমন একটি নজিরও নেই। ইচ্ছে করলে অন্য অনেকের মতন আমার বাবা আমাদেরকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিতে পারতেন। সেই সুযোগও আমাদের ছিল, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আমার বাবা মা শুধুমাত্র আমাদের নিরাপদ রাখতে স্বার্থপরের মতন আমাদেরকে বিদেশে পাঠিয়ে দেননি। বরং আমি দেখেছি আমার মা বাবা দেশের প্রতিটি নাগরিকের জন্য এবং তাদের সন্তানদের জন্য দেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে কাজ করে চলেছিলেন এবং কাজ করছেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রায় 8 বছর ধরে আমি আমার প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূরে। কিন্তু কি কারণে, কখন,
কোন পরিস্থিতিতে আমি চিকিৎসার জন্য বিদেশে এসেছি আপনারা সবাই তা অবগত রয়েছেন। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আমি আপাতত বিদেশে আছি বটে, কিন্তু বিদেশ আমাকে টানে না। আমাদের প্রিয় নেতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বিদেশে বাড়ি করেননি। আমার মা তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিদেশে বাড়ি করেননি। আমিও এই পরিবারের সন্তান। আমি মনে প্রাণে পারিবারিক আদর্শকে ধারণ করি, লালন করি। বিদেশে বাড়ি নেই আমারও। যে বয়সটিতে কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করেই মানুষ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়, সেই সময়টি তারেক রহমান পার করেন একজন দায়িত্বশীল ও আদর্শবান তরুণের মতো। তখনই বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে এই তরুণ একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই তরুণই হচ্ছে চলমান রাজনীতিতে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। 2000 সালের জাতীয় নির্বাচন পরিচালনার পর তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ প্রমাণ পেয়েছিল তারেক রহমান রাজনীতিতে এসেছেন প্রস্তুতি নিয়ে। বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের চোখে ধরা পড়েছে বাংলাদেশে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পর বাংলাদেশে জাতীয়তাবাদী দলের হাল ধরতে তারেক রহমান প্রস্তুত। এরপরই রাজনৈতিক প্রতিপক্ষ আর তাদের নিশানা ঠিক করতে দেরি করেনি। আওয়ামী লীগ তারেক রহমানকে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার নিশানায় পরিণত করে। তারেক রহমানের ইমেজ ক্ষুণ্ণের কাজে নেমে পড়ে। শুরু হতে থাকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার। খোদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নেমে পড়ে। হরহামেশাই তিনি ও তার দলের নেতা মন্ত্রীরা দেশে বিদেশে মিথ্যা অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ইমেজ বিনষ্টের চক্রান্তে নামে। অথচ শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী হওয়ার পরও তারেক রহমানের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। দেশের রাজনৈতিক বাস্তবতা হল তারেক রহমানের সফলতা মানেই আওয়ামী লীগের ব্যর্থতা। গণতন্ত্র বিপন্ন করে জনগণকে ধোঁকা দিয়ে 2007 সালের 11ই জানুয়ারি যারা ক্ষমতা দখল করেছিল, তখন তারা আমাকে নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমার দলের নেতাকর্মীদের গণতন্ত্র বিরোধী অপশক্তির হিংস্র থাবার মুখে রেখে, দেশের জনগণকে ফেলে রেখে আমি দেশ ছেড়ে যাইনি। কারণ আমি জানি জ্ঞাতসারে আমি কোনো অন্যায় করিনি। আমার ছোট ভাই আরাফাত রহমান ও দেশ ছেড়ে যায়নি। ভয়ভীতি সত্ত্বেও দেশ ছেড়ে যাননি আমার মা গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া। এর পরিণাম কি নির্মম ও ভয়াবহ সেটি আপনারা দেখেছেন, দেখছেন। অত্যাচারী শাসক গোষ্ঠীর অমানবিক নির্যাতনের পরিণামে আমার ভাইকে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করতে হয়েছে। প্রতিহিংসার শিকার হয়েছে। আমাদেরকে দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের স্মৃতি বিজড়িত বাড়ি হারাতে হয়েছে। আমি দেখেছি আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র আমাদের একটি ছোট পরিবারকে নিয়ে চিন্তা করেননি, দেখেননি আলাদা করে। বরং আমার মা বাবা দুজনেই মনে করতেন, মনে করেন এবং আমিও মনে করি বিএনপি আমাদের পরিবার। সারা দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী আমাদের এই বৃহৎ পরিবারেরই সদস্য। বিএনপি পরিবারের প্রায় প্রতিটি সদস্যই বিগত কয়েক বছর ধরে ক্ষমতাসীনদের মামলা ও জুলুমের শিকার। সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তারেক রহমানের এগিয়ে চলা প্রমাণ করে তারেক রহমানের বিকল্প তারেক রহমান। গণতন্ত্রকামী জনগণের হৃদয়ে তারেক রহমান দেশ নায়কের মর্যাদায়। শুভ জন্মদিন দেশ নায়ক, শুভ জন্মদিন।